নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ভিন্ডির একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। এর আগে আমি ভিন্ডির নানা রকমের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। ভিন্ডির বেশ কিছু ইউনিক রেসিপি, তাছাড়াও কিছু আছে ট্র্যাডিশনাল রেসিপি এবং যেগুলো খুবই সাধারণ এবং সিম্পল আমরা রোজকারই বানিয়ে থাকি সেরকম রেসিপিও কিন্তু আমি আগে দিয়েছি। আজকে আমি নিরামিষ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, এই ভিন্ডি আলুর তরকারি বানানোর জন্য প্রথমে লম্বা লম্বা করে আলুগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর ভিন্ডিটাও দেখুন পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর কেটেছি। ভিন্ডি সবসময় আগে ধুয়ে নেবেন, ধোয়ার পর কেটে নেবেন। নইলে ভিন্ডির মধ্যে যে স্লিপারি ভাবটা থাকে সেটা যদি কাটার পর ধোয়া হয় তাহলে কিন্তু ভিন্ডির মধ্যে আরও স্লিপারি ভাবটা বেড়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন আপনারা ভিন্ডিটা প্রথমে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কাটতে। ভিন্ডিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখলেন। এবার আলুটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। এবার ঢাকা চাপা দিয়ে একটু আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু 2-3 বার আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে এরকম লাল করে ভেজে তুলে নিলাম। এতে কি হলো, আলুটা কিন্তু 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভিন্ডিগুলো। ভিন্ডিগুলো দিয়ে দেওয়ার পর ভিন্ডির মধ্যেও আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে নাড়াচাড়া করে ভিন্ডিগুলোকেও একবার আমি ঢাকা দেবো যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, অথচ তাড়াতাড়ি যাতে একটু নরম হয়ে যায়। একবার আমি 2 মিনিটের মতো ঢাকা দিলাম। 2 মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এরকম নামিয়ে নিতে হবে। খুব একটা লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিন্ডির স্বাদ পাওয়া যাবে না। এবার ভিন্ডিগুলোকে নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি কিন্তু সর্ষের তেলে করছি। এবার এই তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে আমি 4 ভাগ করে দিয়েছি, কারণ পরে আমি এর খোসাটা তুলে নেব। 4 ভাগ করে দিলে খোসাটা বড় থাকবে, সেই কারণে তুলতেও সুবিধা হবে। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা। পাঁচফোড়নটা এখানে কাঁচা পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো পাঁচফোড়নটা দিলে খাবার শেষে মুখেও লাগে না। আর পাঁচফোড়নের যে ফ্লেভার সেটা কিন্তু এরকম গুঁড়ো করে দিলে তেলের মধ্যে যখন ভাজা হবে অসাধারণ একটা গন্ধ বেরোবে। আর নিরামিষ তরকারিতে একটু পাঁচফোড়ন যদি ফোড়নে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পাঁচফোড়নটা দেওয়ার। এবার ফোড়নটা দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। যেহেতু নিরামিষ তরকারি এখানে শুধুমাত্র আদা বাটা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আবার আমার মতো খুব সামান্য গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখানে আমি খুব কম করে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে টমেটোটা নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে কিন্তু টমেটোটা বেশ গলা গলা হয়ে যাবে, তাতে মশলাটাও কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে। দেখুন একটু খুন্তি দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। এবার টমেটোটা যেহেতু নরম হয়ে গেছে, এর মধ্যে যে খোসা আছে সেই খোসাটাও কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসবে, আর খোসাটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন। এভাবে 2-3 বার আমি ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর যদি মনে হয় যে এখানে জল লাগবে তাহলে কম করে জল দিয়ে দিয়ে মশলাটা কষাবেন। এরকম যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা আলুটা। আমি টমেটোর খোসাগুলোকে যতটা সম্ভব ফেলে দিলাম, সেই জন্যই আমি বড় করে দিয়েছিলাম টমেটোগুলো। এবার ভাজা আলুটা দিয়ে দিলাম এই মশলাটার সাথে, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম জল ব্যবহার করছি। যেহেতু আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে আছে প্রায় 60% মতো, সেই জন্য কিন্তু এখানে গরম জল ব্যবহার করলাম। আর গরম জল দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটতে শুরু করবে। আর ফুটে যাওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো আরও। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট ম্যাঙ্গো পাউডার, যেটাকে আমরা আমচুর পাউডার বলি। আমচুর পাউডারটা দিলে অবশ্যই কিন্তু একটা টকটক ভাব আসবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এটাকে আপনারা আচারি ভিন্ডিও বলতে পারেন। এইভাবে আমি নাড়াচাড়া করার পর ভিন্ডিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চিনি। লবণ চিনিটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখানে শেষে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেবো, আর লো ফ্লেমে আরও কিছুক্ষণ রেখে দেবো যাতে আরও ভালোভাবে গ্রেভিটা হয়ে যায়। এবার দেখুন অনেকটাই জলটা কমে গেছে, আর এরকম রসালোভাবে নামিয়ে নেব। তো গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি ভাত, লুচি, রুটি সব কিছুর সাথেই বেশি ভালো লাগে। তো আপনারা এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা রেসিপিটি দেখলেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আমার অন্যান্য বন্ধুরা এই রেসিপিটি দেখতে পায়।
এরকমই প্রত্যেকদিন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আসছি আগামীকাল আপনাদের সাথে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।